আশীর্বাদ হয়ে গেল সবের নারী নারে। এক এক করে কোন দুর্বাসা আশীর্বাদ দিল তারে। চলি করে আশীর্বাদ নিয়ে গান্ধারী চলে গেল। কথা বুঝো? স্নান করে কুন্তি দুর্বাসার কাছে গেল। ডাক দিয়ে বলে তখন দুর্বাসার ঠাই, শোনো 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 মুনি, আশীর্বাদ দাও আমায়, আজকে বাড়িয়ে যায়। ডাক দিয়ে দুর্বাসা বলে কুন্তির ভাই, আশীর্বাদ একবার দেওয়া যায় কি বারে বারে। কুন্তি বলে কেন আশীর্বাদ বারে বারে দেবা তুমি আমায়? এর আগে আমি তো প্রভু তোমার কাছে আসি নাই। বলে যাচ্ছে নাকি? বলে একটু আগে এসে আশীর্বাদ তুমি নিয়ে গেলে, আশীর্বাদ করে দিলাম তোমার হবে 100 ছেলে, তাহলে আবার কেন পুনরায় তুমি এলে আমার ঠাই? কুন্তি বলে মুনি আমি প্রভু আসি নাই। তখন তোকে দুর্বাসা দেখিবারে পায়। দেখে গান্ধারী এসে চুরি করে বর নিয়ে যায়। বলে আরে শালি কেন এলি? বর চুরি করিনি। কুন্তি আমি বড় ভুল করেছি, এবার তোর কাছে বলি। আরে গান্ধারী আসিয়া চুরি করে বর নিল। এইবার তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ দেওয়া হবে। তোর গর্ভে জন্ম নেবে 5টা সন্তান। আমি আশীর্বাদ করে গেলাম তোর কাছে। এখন বলে যে তোমায় যত্ন করলো না, সেই 100 খানা পেল। আমার বেলার মোটে 5টা সন্তান হলো। দুর্বাসা বলে কম হলো? তোর মনের ভাবনা সব, শুধু এইটুক আশীর্বাদ করে আমি দিয়ে যাব না। যদি কোনোদিন তোর 5 সন্তানের সাথে ওর 100 সন্তানের মাঝে কোনোদিন রয়, তোর 5টা ছেলের হাতে ওর 100 পুত্র হইবে নিধন। এই যে অভিশাপ হয়ে গেল, যার কারণে ধ্বংস হলো। একবার প্রেমানন্দে মগন হয়ে হরিত আমার দোষ দাও কেন? আর জিমতি করার জায়গা পাবো নাকি? আমার দোষ করে পিঠাই সাকা বোঝো না। খালি একটা কারণ না, ওই কারণের শেষ নাই। এই জন্য দাঁড়িয়ে বলি সভার ভিতরে আরো অনেক ঘটনা আছে, বুঝাই কাজ করে। গান্ধারী অনেক দোষ বলি সবার খাই। আরো 6টা দোষে দুষ্ট দুর্যোধনে ভাই। গুরুজন মানে না সে শোনেন বিজ্ঞাপন। গান্ধারীর আশীর্বাদে বিপদে জানেন কি কারণ? পাণ্ডব পক্ষ কৌরব পক্ষ যুদ্ধ বেঁধে গেল। দুর্যোধন নিয়ে গান্ধারীকে প্রণাম করিল। মা মা কি এই যে 2 পক্ষের যুদ্ধ বেঁধে গেছে, মা তুমি তো গান্ধারী আমার মা, আশীর্বাদ করো এই যুদ্ধে যেন অবশ্যই হয়। আচ্ছা সন্তান যদি আশীর্বাদ চায়, মা আশীর্বাদ না দিয়ে পারে? দিতে পারে? কি আশীর্বাদ দিছিল জানো? তা যদি শোনো, গান্ধারী আশীর্বাদ দেয় তখন দুর্যোধনের মাথায় যে পক্ষে ধর্ম আছে তারই হবে জয়, অধর্ম যে পক্ষে সবই হবে ক্ষয়। একবার প্রেমানন্দে মগন হয়ে কথা বুঝো? তাহলে তোমার আশীর্বাদে তোমার সন্তান মানুষ হয়ে গেল। এই জন্য মাতা তোমায় করিলাম বর্ণন। মিছে মিছে মাতা তুমি কাঁদো কি কারণ? দেখো মাতা এক কর
সেই কর্ম ফলে এরা এই জমি ভেবে পড়িল। আজকে কুরুক্ষেত্রে বিধর হয়ে উদ্ধার হয়ে গেল। এই জন্য মাতা তোমায় করিলাম বর্ণ। কেন মিশামিশি মাতা তুমি কাঁদো কেমন? তোমারও বহু জন্মের আগের কথা যদি পড়ে মনে, একবার ভেবে দেখো মাতা তুমি ত্রিভুবনে ব্রাহ্মণীর ঘরে ব্রাহ্মণী হয়ে তুমি যেদিন ঘরে গেলে, ফুল সজ্জাটাকে তুমি বায়না করেছিলে। ব্রাহ্মণের কাছে বায়না করিয়ে স্বামী আমার কথা দাও, ওই যে দেওয়ালে মাকড়সা খানার আমায় ধরে দাও। মাকড়সা বক্ষে তার বাচ্চা নিয়ে ডিম্ব নিয়ে কি আনন্দে ছিল। ওই 100 খানা বাচ্চা তাহার লিপ্তের মধ্যে রয়ে ফুল সজ্জা রাতে তুমি বায়না ধরেছিলে। ব্রাহ্মণ বিপদে পড়িয়া মাকড়সা দিল তোমার চরণ তলে। ওই মাকড়সাটা দেওয়ালে উঠতেছিল, স্বামীর কাছে বায়না ধরল, শত জনমাঙ্গি ব্রাহ্মণ ছিল। ওই মাকড়সাটাকে ধরে দিল। আচ্ছা, মাকড়সাটা তোমার কোনো ক্ষতি করে না, তুমি কি করলে? ওর বক্ষ ছিলে একটা সন্তান মাটিতে ফেলালে, আর বা পায়ের বুড়ো আঙুল দিয়ে শিখে মারিয়েছিল। পরের সন্তান মারিয়ে মাত্র নিজের জায়াজ গেল। যেমন কর্ম কেমন ফল সময় জ্ঞানী গেল। এই জন্য কোনো কর্ম করার আগে ভাবো তাই একবার, বিনা কারণে কেন করবা ধ্বংসের সংসার। দাঁড়িয়ে বলি আমি ধর্ম সংস্থান, তোমার কর্ম করে গেল তোমার শত সন্তান। এই জন্য মাতা তোমায় করে দিলাম মানুষ। আর তোমার ছেলে পেলের ঘটনা অত বলিতেই যাব না। ছোটটুকু নাকি না করি তো হয় না। কি চরিত্র ওদের বাবু। যেদিন দ্রৌপদী রজশালা অবস্থাতে রাজদরবারে গেল, মূলত গেল না চুলের মুঠি ধরে কেটে নেওয়া হলো। দুঃশাসন টেনে নিয়ে গেল রাজ দরবারে। করে কতবার চিৎকার করেছিল বলো দেখি করে। তোমার দরজার সামনে গিয়ে কয়বার ধাক্কা মারে। আমিও মেয়ে তুমিও মেয়ে মা, দরজা খুলে নেও মনে ঘরে। আমি যদি তোমার বৌমা তোমার মেয়ে হই, তাহলে আমার যদি সতীত্ব যায় আমি তার কাছে করি। লক্ষ্য আছে না? দরজা ধাক্কা বারে বারে যখন এসে দিল, তুমি দরজা কি খুলেছিলে বলো, সভা বলো। সেদিন কয়বার তোমার বলেছিল মা, বাবা দরজাটা খোল, আমি তো তোর মেয়ের মতো। তুমি ঘরে কি ডেক চালাচ্ছিলে না, নাকি অর্কেস্ট্রা চালাইছিলে? একটা মেয়ে কাতর কণ্ঠে নিবেদন করেছে, মা আমি একজন মেয়ে, তোর ছেলে না রজশালা অবস্থায় আমার কাপড় ধরে টানে, আমার চুরির মুঠি ধরে টানে। মা দরজা খুলে নে, তোর মেয়ের সতীত্ব গেলে তোর সতীত্ব যায় না। কই সেদিন তো দরজা খোলো না, দরজা আটকায় দিয়েছিলে। আর আমার কি করেছিল? দ্রৌপদীকে কি করেছিল? চুরির মুঠি ধরে তখন রাজ দরবারে নিল। এইবার কাপড় ধরে যখন আমার বিবস্ত্র করতে গেল, আমি সবাইকে ডেকে যখন কারো সন্ধান পেলাম না, তখন কি করেছিল বলো? হে গোবিন্দ, তুমি নিলে আমার আর বান্ধব নাই, তুমি কৃপা করে রক্ষা করো সময়। মানুষ যখন দেখে কেউ আর আসে না, তখন আর দীনবন্ধু ছাড়া আর কেউ থাকে না।
দ্রৌপদী তখন বলছে, দীনবন্ধু তুমি বিনা বান্ধব নাই, রক্ষা করো। তখন গোবিন্দ চিন্তা করে, তুমি কি কিছু দিয়েছ কোনোদিনই মনে? দেখো, কিছু না দিলে কিছু হয় না, সে দিতে হবে সবার। তাড়াতাড়ি বগের একটু বার করো। হ্যাঁ, এত সোজা নাকি? কিছু না দিলে কিছু হয়? কথা সাকাটা ঘুমাস কেন? তখন গোবিন্দ চিন্তা করে, দ্রৌপদী তুমি কি কিছু দিয়েছিলে মনে? এখন চিন্তা করে দেখে, একদিন কাপড় দান করেছিলে কাউরে, সেটাকে এক বান্ধবীর সাথে নদীতে স্নান করতে গেল। এক বস্ত্র সেই নারী যখন স্নান করতে ডুব দিল, কথা শোনো, তেনার সাইডে বসে রয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, সলিও তুই মজা পাবে না, তাই ঘুমাই কেনা। এক বস্ত্রে ওই নারী যখন দিল সেখাই ডুব, বড় ব্যথা তার অন্তরে লেগেছিল। ওই যে নদীর স্রোতে ওই নারীর কাপড় স্রোতে ভেসে গেল, সঙ্গে সঙ্গে মেয়েটা বস্ত্রহীন হয়ে গেল। দ্রৌপদীর বান্ধবী এখন ডাক দিয়ে বলে, তখন দ্রৌপদীর আমার এখন বাড়ি যাওয়ার মোটে তারিখা নাই, আমার স্রোতের কানে কাপড় গেছে, বল দেখি মরে। বান্ধবী একটা কাপড় কি তুই দিতে পারিস মরে? দ্রৌপদী তখন নিজে কাপড়ে অর্ধেক ছিঁড়ে, কথা বুঝো, অর্ধেক কাপড় ছিঁড়ে তখন বান্ধবীরে দেয়, তুই অর্ধেক পর আমি অর্ধেক পরে সব ঘরে যাই। গোবিন্দ বলে, একদিন বস্ত্র তুমি করেছিলে না, আজকে তোমার রাখবো আমি বস্ত্রের সম্মান। দুঃশাসন যত কাপড় ধরে টান দেয়, কাপড়ের পাহাড়ের দিকে দিতে হয়ে যায়, কিন্তু দ্রৌপদীর বস্ত্র খোলে না তো যার সহায় আছে সম্মুখে পদন মোহন। আমার প্রাণ গোবিন্দ হাত উঁচু করে অভয় বাণী দিল, একবার ভক্তের আনন্দে প্রেমানন্দে হরি হরি। তাহলে আজকেও আমরা এসেছি গোবিন্দ বাসনে, সবাই যদি কিছু কিছু দান করি গোবিন্দের স্মরণ করে, নাকি কিছু দিয়ে কিছু পাবা মনে রেখো, তাই যে যা পারো দিয়ে যাও সবাইকে আমায় দাও, যে যা পারো দাও, যা পারো, 100, 200, 500, 1000। হাসিয়া পড়ে, হাসিয়া পড়ে, ওই মুড়ি হাসিয়া পড়েছিল, তা আমি কম কব, যা দাও দাও, 10, 20, 50, 100, 200, 500। দেখো, এই কবিগান আসলে হয় না। কেন হয় না? আমি এখন 25-30-এর নিচে গান গাই, শুধু বাবার কথায় আসা। উনি বলছে, বাবার শারীরিক অবস্থা ভালো না, আর কয়েকদিন বাঁচবো, অনুষ্ঠানটা কবিগান দিই, এইভাবে নষ্ট হবে তা তো হয় না। তুই আয় বাবা, যা পারি আমি করে দেব। এবার উনি কত দেবে তা তো আমি জানি না, তা সবাই মিলে যদি দেয়, তাতে সামনের বছর যাতে আমার কবিগানটা বেঁচে থাকে, আমরা তো তাই চাই, নাকি? আমি কি কোনো ফাজিল কথা বলতেছি? একটা বাজে কথা আমি কইছি? কোনো বাজে কথা আমি বলিনি, যতটুকু কথা বলেছি সব তার কথা। তাই ভালো কথা শুনতে পয়সা দিবা না কেন? দিবা নেই,